বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি স্বয়ংসিদ্ধি চালান নিয়ে আসছি, আজরাইল চালান। এই আজরাইল চালান দিয়ে আপনি মানুষের ক্ষতিও করতে পারবেন, যে কোনো মানুষের শত্রুর উপরও চালান দিতে পারবেন এবং আপনি যে কোনো মানুষকে আপনার কাছে টেনেও আনতে পারবেন। খুবই পাওয়ারফুল একটি চালান। এই একটা মন্ত্র দিয়ে আপনি 5 ধরনের কাজ করতে পারবেন। সবার কাছে অনুরোধ, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যার ভালো লাগে দেখবেন, যার ভালো লাগবে না সে স্কিপ করে বেরিয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। সবার কাছে অনুরোধ, যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও। আশা করি সবাই আমার সঙ্গে থাকবেন, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন। আপনার যদি কোনো খুবই শক্তিশালী শত্রু হয়ে থাকে, যে শত্রুর সাথে আপনি কোনো রকমই পারতেছেন না, যে শত্রু আপনাকে সর্ববিষয় কষ্ট দিতে থাকে, মানসিক, শারীরিক এবং আপনার অর্থ সব কিছু দিয়ে কষ্ট দিতে থাকে, যদি কোনো শত্রু আপনাকে, তাহলে নিঃসন্দেহে এই চালান কাজটি আপনি করবেন। তাতে কোনো ত্রান্তিকের স্বর্ণপূর্ণ হওয়া লাগবে না, কোনো ত্রান্তিকের আপনার টাকা পয়সা দিতে হবে না। তো সাহস রেখে এই চালান কাজটি আপনি করবেন। সাহস রেখে, সৎ সাহস রেখে যে কোনো কাজ করলে আল্লাহ তাআলা সে কাজের প্রতি বরকত দান করেন। তবে কোনো মানুষের ক্ষতির জন্য কোনো কাজ করা যাবে না। যদি আপনার শত্রু হয়ে থাকে, আপনাকে কষ্ট দিয়ে থাকে, সেরকম শত্রুর উপরে আপনি এই চালান কাজটি করবেন। নিয়মটা ভালো করে শুনবেন। নিয়ম না শুনে কিন্তু কোনো কাজই আপনি করে ফায়দা পাবেন না, তখন আমার বদনাম হবে। নিয়মটা হলো, শনিবার মঙ্গলবার যে মানুষ মারা যায় তার কাপড় সংগ্রহ করতে হবে। সেই কাপড় সংগ্রহ করে সেই কাপড়ে আপনি এই মন্ত্রটা 11 বার পরে 11টি ফু দিবেন এবং মন্ত্র শেষে আপনি সেই ব্যক্তির নাম নেবেন। নাম নিয়ে তার উপরে বলবেন যে তাকে আমি চালান দিলাম, তার উপরে আমি এই চালানটি দিলাম। এভাবে বলতে হবে 11 বার মন্ত্র পড়ে সেই কাপড়ে 11টি ফু দিতে হবে। সেই কাপড়টি যার যে শত্রু আপনার, সেই শত্রুর বাড়িতে কাপড়টি ফেলতে হবে, অথবা তার বাড়ির ঘরে যদি ফেলতে পারেন তাহলে খুব ভালো হয়। বাড়ির ভিতরে ফেললেও কাজটি হবে, তবে ঘরের ভিতরে ফেলার চেষ্টা করবেন। তবে সবার কাছে অনুরোধ, আসলে বিদ্যা ইউটিউবে দেওয়া মানেই সবাইকে দেওয়া, কিন্তু আপনারা বুঝে শুনে কাজ করবেন। আপনার কারণে যেন কোনো মানুষ কষ্ট না পায়, আপনার কারণে যেন কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, এমন কোনো কার্য আপনি করবেন না। আমার বিদ্যা দিয়ে সবার কাছে অনুরোধ, যদি তারপর করে আপনি বিপদগ্রস্ত হন, আমি আমার চ্যানেল কিন্তু দায়ী থাকবো না। কারণ আমি মানুষের উপকার করার জন্য আসছি, এখানে মানুষকে ক্ষতি করার জন্য, মানুষকে ধ্বংস করার জন্য আসি না। এটা সবাই মনে রাখবেন। আপনি মুসলিম হন অথবা আপনি সনাতন ধর্ম বা হিন্দু হয়ে থাকেন, এই চালান কাজটি দিয়ে আরো একটি কাজ করতে পারবেন। সেটা হলো, যদি কোনো মানুষকে আপনি দূর থেকে আনতে চান তাহলে একটি ভুর বানাতে হবে। কলা গাছের ভেলা, মানে সেই ভেলাটা 4টে কলা গাছ দিয়ে বানাতে হবে। 4 কোণায় 4টি লাল নিশান দিতে হবে। 4 কোণায় 4টি ছোট ছোট হাড়ি রাখতে হবে। হাড়ির ভিতরে আতপ চাল রাখতে হবে। আতপ চালের ভিতরে আপনি ছোট ছোট একটি লাল নিশান দিতে হবে। তারপরে বাজার থেকে সাদা কাপড় নিয়ে আসবেন। সেদিকে সাদা কাপড়ে এই মন্ত্রটি লিখতে হবে। লিখে লাস্টে যাকে আপনি আপনার কাছে আনতে চান সেই লোকটার নাম এবং তার বাবার নাম লিখতে হবে, প্লাস দিয়ে তার বাবার নাম লিখতে হবে। লিখে এবং আপনি বলবেন, এই চালানের মাধ্যমে অমুক আমার কাছে হাজির হও, এটা আপনার মনে মনে বলতে হবে এবং সেই ভেলাটা নদীতে ছেড়ে দিতে হবে। তবে চালান দেওয়ার সময় অবশ্যই চালান দেওয়ার পরে কিন্তু পিছনে তাকানো যাবে না, আপনার সোজা বাড়িতে চলে আসতে হবে। আরও 2-3টা নিয়মে কাজ করা যায়, যেরকম বশীকরণ কাজও করা যায়। তারপরে চালান দিয়ে মানুষকে বাড়ি থেকে দূরে সরানো যায় এবং এই চালানের মাধ্যমে তার উপরে মনে করেন মৃত্যু কোলে ঢলে পড়া যায়। চালান কিন্তু খুবই মারাত্মক একটি চালান। তবে যদি কোনো শত্রুর উপরে চালান দেওয়া হয়
72 ঘন্টা লাগে না, 3 ঘন্টা 2.5 ঘন্টার ভিতরে সেই চালান লেগে যায়, শত্রু পতিত হয়ে যায়। সবার কাছে অনুরোধ, কোনো মানুষের উপরে অনার্থক চালান কার্য করবেন না। আপনার যদি একান্ত শত্রু হয়ে থাকে, শত্রুকে ধ্বংস করতে চান, তাহলে তার উপরে এই চালান কার্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই স্বয়ং সিদ্ধি মন্ত্র, এই আজরাইল চালান আপনারা ব্যবহার করবেন মানুষের ক্ষতির জন্য না, নিজের ফায়দার জন্য, যাতে নিজে ভালো থাকতে পারেন। কোনো মানুষের ক্ষতির জন্য এই কাজটি করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।